হাই, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা আর কিছুদিন পর থেকেই শুরু হবে, সেই জন্য আমি ডিপার্টমেন্ট অফ মার্কেটিংয়ের একটি সাবজেক্টের খ প্লাস গ বিভাগের গুরুত্বপূর্ণ সাজেশনের ভিডিও নিয়ে এসেছি। এরপরে আমি একই সাবজেক্টের ক বিভাগের যে প্রশ্নগুলো আসে তার উত্তর সহকারে সেই ভিডিও নিয়ে আসবো। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার আদার যে সাজেশানগুলোর ভিডিও আছে তার লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা তোমাদের প্রয়োজন অনুপাতে সেই সকল ভিডিওগুলো দেখে নিতে পারো। খ বিভাগের গুরুত্বপূর্ণ প্রশ্ন। 1 নম্বরে আছে সমন্বিত অডিয়েন্সের স্তরগুলো বর্ণনা করো। 2 নম্বরে আছে মার্কেটিং প্রমোশন মিক্সের সংজ্ঞা দাও। 3 আছে বিজ্ঞাপন কি। বিজ্ঞাপন কি, এই যে প্রশ্নটা আছে এটা কিন্তু বিভিন্ন লেখকের মতামত তুলে ধরে এটার অ্যান্সার করতে হবে, কারণ 5 মার্ক। 4 আছে বিজ্ঞাপন কি অপচয়, ব্যাখ্যা করো। 5 আছে এজেন্সিগুলো কিভাবে গ্রাহক অর্জন করতে পারে। বাজারজাতকরণ যোগাযোগের উদ্দেশ্যসমূহ কি। 7 আছে ব্যবসায়ী যোগাযোগ এবং বাজারজাতকরণ যোগাযোগের মধ্যে পার্থক্য দেখাও। প্রমোশন বাজেটের সংজ্ঞা দাও। যোগাযোগ পিরামিডের বর্ণনা দাও। 10 আছে প্রত্যক্ষ বাজারজাতকরণ কাকে বলে। টেলিমার্কেটিং কাকে বলে। এটাও ঠিক লেখকের মতামতগুলো তুলে ধরতে হবে এখানে। প্রত্যক্ষ বাজারজাতকরণের উদ্দেশ্য সংগ্রহ কি। প্রত্যক্ষ বাজারজাতকরণ ও পরোক্ষ বাজারজাতকরণের মধ্যে পার্থক্য উল্লেখ করো। 14 আছে কর্পোরেট বিজ্ঞাপন কি। 15 আছে কর্পোরেট বিজ্ঞাপন কেন বিতর্কিত। 16 নম্বরে আছে প্রচার বিজ্ঞাপনের মধ্যে পার্থক্যগুলো কি কি। ভোক্তামুখী বিক্রয় প্রসার সম্পর্কে আলোচনা করো। 18 আছে ব্যক্তিক বিক্রয় সুবিধা কি। 19 আছে বিক্রয়কর্মীর নৈতিক গুণাবলী আলোচনা করো। 20 নম্বরে আছে ব্যক্তিক বিক্রয় এবং বিজ্ঞাপনের মধ্যে পার্থক্যগুলো কি কি। 21 নম্বরে আছে ক্রেতা অনুসন্ধান কি। এটাও ঠিক বিভিন্ন লেখকের মতামত এখানে তুলে ধরতে হবে। 22 আছে মিডিয়া পরিকল্পনা কি। মিডিয়া পরিকল্পনার সমস্যাসমূহ আলোচনা করো। মিডিয়া পরিকল্পনার সামগ্রিক দৃষ্টিভঙ্গি তুলে ধরো। DAGMAR মডেলের উদ্দেশ্য বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। এই 25টা হচ্ছে খ বিভাগের অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন, এখানে 5 মার্কের করে প্রশ্ন এসে থাকে। এবার আছে গ বিভাগের রচনামূলক প্রশ্ন, 10 মার্ক। সমন্বিত বাজারজাতকরণ যোগাযোগ পরিকল্পনার প্রক্রিয়া আলোচনা করো। 2 আছে সমন্বিত বাজারজাতকরণ যোগাযোগের হাতিয়ার সমূহ আলোচনা করো। 3 আছে বিজ্ঞাপন বাজেট বলতে কি বোঝো, 5 মার্ক। খতে আছে বিজ্ঞাপন বাজেট নির্ধারণের ক্ষেত্রে বিবেচ্য বিষয় রয়েছে তা বর্ণনা করো, এই হচ্ছে 5 মার্ক, টোটাল 10 মার্ক। 4 আছে বিজ্ঞাপন এজেন্সির প্রকারভেদ আলোচনা করো। 5 আছে পণ্যের জীবনচক্র কি, এটাও 5 মার্ক। খতে আছে পণ্যের জীবনচক্রের প্রত্যেক স্তর যেসব প্রমোশন কৌশল অনুসরণ করা উচিত তা আলোচনা করো। 6 আছে বাজারজাতকরণ যোগাযোগের মৌলিক মডেলটি বর্ণনা করো। 7 আছে প্রমোশন বাজেট প্রণয়নের পদ্ধতি সমূহ আলোচনা করো। 8 কতে আছে DAGMAR মডেল বলতে কি বোঝায়, এটা বিভিন্ন লেখকের মতামত দিয়ে টোটাল 5 মার্কে লিখতে হবে। তারপর আছে DAGMAR মডেলের উদ্দেশ্যগুলো লেখো। 9 আছে প্রমোশন বাজেট নির্ধারণের পদ্ধতি হিসেবে টপ ডাউন পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। 10 আছে প্রত্যক্ষ বাজারজাতকরণ কৌশল সমূহ আলোচনা করো। 11 আছে অনলাইন বাজারজাতকরণের প্রতিশ্রুতি সমূহ আলোচনা করো। 12 আছে প্রত্যক্ষ বাজারজাতকরণের প্রবৃদ্ধির কি। বিক্রয় প্রসারের প্রধান সিদ্ধান্ত সমূহ আলোচনা করো। বিক্রয় প্রসারের উদ্দেশ্য বর্ণনা করো। তুমি কিভাবে ব্যক্তিক বিক্রয়ের কার্যকারিতা পরিমাপ করবে। প্রতিষ্ঠান সম্পর্কে একজন বিক্রয়কর্মীর কি জানা উচিত। মিডিয়া পরিকল্পনাকারী কিভাবে মিডিয়া কৌশল উন্নয়ন ও বাস্তবায়ন করে, ব্যাখ্যা করো। 18 আছে বিক্রয়কর্মী নির্বাচন কাকে বলে। বাজার বিশ্লেষণ এবং লক্ষ্য নির্দিষ্ট বাজার নির্ধারণ সম্পর্কে আলোচনা করো।
19-এ আছে গণসংযোগের প্রক্রিয়া ব্যাখ্যা করো। 20-এ আছে উপাত্ত ভাণ্ডার তথ্যের উৎসসমূহ আলোচনা করো। এই হচ্ছে টোটাল খ প্লাস গ বিভাগের সাজেশান। আর আমি আগেই বলেছি ক বিভাগের উত্তর সহকারে আমি সাজেশান নিয়ে আসব। তো সেই ভিডিওটি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা প্রয়োজন মনে করে থাকে লাইক কমেন্ট শেয়ার দিও। ধন্যবাদ।